জানেন তো, মন ভালো করার জন্য বড় বড় পার্কে যেতে হয় না, আমাদের এই ছোট্ট বাগানটা ঘুরে আসলো মন একদম ভালো হয়ে যায়। এখানে অনেক সবজি আর ফলও আছে, আর এই জায়গাটাতে একটু ঘুরে আসলে মন একদম ভালো হয়ে যায়। তো সকাল আর দুপুরের জন্য রান্না বান্না শেষ করে তারপরে বিকালে একটু ঘুরতে গেলাম আমাদের এই বাগানে। তো পুরো ব্লগটা অবশ্যই দেখবেন, তাহলে আমাদের বাগানে কি কি ফল আর সবজি আছে সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, সব কিছুই ভালো লাগে যদি মন ভালো থাকে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? অনেকদিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম, ভাবলাম আপনাদের সাথে অনেক দিন ধরে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করি। এখানে আদ্রিজা সকালবেলা উঠে পড়াশোনা করছে, কারণ তাদের এক্সাম শুরু হয়ে গেছে। তো আজকে আনিশার আছে, তো আদ্রিজার নেই, তাই সকালবেলা একটু পড়তে বসেছে আদ্রিজা। বলো। I often sit in a statue, could be a kite up in the sky, and right up on the breeze and go. এখন ম্যাডাম আবার দিয়েছে, আবার ভুল করেছে আদ্রিজা। তো ওরা বাড়িতে থাকলে একটু পড়াশোনা করিয়ে তারপরে রান্না বান্না করতে যাই। এই দেখুন, তো আদ্রিজার পড়া শেষ, এবার আমাদের মুরগিগুলিকে বলছে মা আমি একটু খাবার দিয়ে আসি। তো চলুন ঘরে গিয়ে তারপর রান্না বান্না শুরু করি, কারণ অনেক দেরি হয়ে যাবে। তো আদ্রিজা যখন বাড়িতে আছে ওর জন্য সকালবেলা একটু খিচুড়ি করে দেব। তো ও খিচুড়ি খুবই ভালো পায়, তো একদম শর্টকাটে কিভাবে খিচুড়ি রান্না করতে হয় এই দেখুন। সব কিছু দিয়ে একটু পাঁচফোড়ন আর একটু সরিষার তেল সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু এইভাবে প্রেসার কুকারে বসিয়ে দিই। এই দেখুন একদম 5-10 মিনিটের মধ্যে খিচুড়িটা হয়ে গেল। তো ওকে খাইয়ে তারপরে দুপুরে রান্না শুরু করব, আর এদিকে দুপুরে কি রান্না করব অবশ্যই আপনাদেরকে বলবো। আর বাইরে দেখুন কত সুন্দর আবহাওয়া আজকে, আর এদিকে টাইম ফুলগুলি একদম ফুটে একদম খুব সুন্দর লাগে। বিশ্বাস করুন এগুলি দেখতে সকালবেলা একদম ভালো লাগে, মন তো খুব ভালো হয়ে যায়। তো চলুন আর কি কি রান্না করি আপনাদেরকে বলছি। তো বন্ধুরা, ফুলকপি তো প্রতিদিনে রান্না করি, তো এগুলিকে আমি একদম গরম জলে একটু ভিজিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু আমি ফুলকপি রান্না করি, কারণ ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে। তো আজকে ফুলকপির রোস্ট রান্না করব। তো ফুলকপি তো প্রতিদিনে রান্না করি, আজকে একটু অন্যভাবে রান্না করব। এখানে কিছু পোস্ত আর নারকেল আর কিছু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এগুলিকে একদম আমি শিলপাটার মধ্যে বেটে তারপরে রান্না করব। এইভাবে শিলপাটার মধ্যে কিন্তু পোস্ত নারকেল এইভাবে বেটে কিন্তু রান্না করলে ফুলকপি দারুণ লাগে। সত্যি রান্নাটা কিন্তু সেদিন খুব ভালো হয়েছিল, আপনারা অবশ্যই করে দেখবেন। তো বন্ধুরা, এইভাবে চলে সারা দিনটা কাজে কর্মে। এদিকে দেখুন উঠানে আমার শাশুড়ি মা একটু হাঁটছে, আর টাইম ফুলগুলি দেখুন একদম আরও সুন্দরভাবে ফুটে গেছে। এদিকে আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেল, আর একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো শীতকালে কিন্তু এভাবে ধনিয়া পাতা দিয়ে ফুলকপি রোস্ট করলে খুবই ভালো লাগে। তো এই দেখুন খাওয়া দাওয়া দুপুরে সব কিছু শেষ, বিকাল এখন বাজে 4টা। আজকে জানেন তো আমার কাছে খুব শীত লাগছে, তাই আমি আজকে কিন্তু সোয়েটার পরে দিলাম, আর আমাকে দেখতে লাগছে একদম গোল গোল। আর এদিকে দেখুন আমাদের বাগানে কুল আপেল, অনেকে বলে কুল বরই, এগুলি পাকলে কিন্তু অনেক বড় হয়, এখনো কিন্তু পাকেনি। এই দেখুন কুল আপেল দিয়েছে, আপেল না কুল আপেল না কুল বরই। বড়ই আর এদিকে লাগিয়েছে দেখুন ফুলকপির চারা, এখনো কিন্তু বড় হয়নি, তো কবে যে হবে জানি না। এদিকে আদ্রিজার বাবা বলছে কিছু মুসাম্বি ফেলে দেবে, তো আমিও ভাবলাম কিছু আমিও পারি। এই দেখুন অনেকগুলি মুসাম্বির হয়েছে কিন্তু এই গাছটার মধ্যে। তো বন্ধুরা চলে এলাম বাড়িতে, কারণ সন্ধে হয়ে গেল, ভাবলাম পূজাটা দিয়ে দিই, সন্ধে পূজাটা। তো বন্ধুরা, সারাদিনে রান্না বান্না পুরো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এদিকে দেখুন আমাদের মা লক্ষ্মী, তো পূজা দেওয়া হয়ে গেছে, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।